ছাত্র শিবিরের একটা ছেলে কখনো মাদকের সাথে জড়িত নাই, কেউ সিগারেট খায় না, কোনো নেশা করে না, কোনো কিছু করে না। কিন্তু হ্যাঁ, কথা হচ্ছে এটা, আমি একটা ভালো একটা দল এটাকে মনে করেছি, সেই হিসেবে সারা বাংলাদেশের যুবকদেরকে একটা কথা বলবো, তোমরা যদি সিগারেট খেয়ে থাকো আমার কোনো আপত্তি নাই, তুমি জামাত ইসলামে আসো, কোনো না নাই। যদি কেউ হাকিমপুরে জর্দা দিয়ে পান খেয়ে জামাত ইসলাম করতে পারে, তুমি কেন আকিস ওই যে বেনসন সিগারেট খেয়ে কেন তুমি জামাত ইসলাম করতে পারবা না? অবশ্যই করতে পারবা, তোমাকে কখনোই না করে নাই। কারণ তুমি আগে এই দলে আসো, এটার সাথে মিশো, এর অদ্যপান্ত বুঝো, বুঝার পরে অটোমেটিকলি দেখবে এক সময় তুমি কি করবা, ভালো হয়ে যাবা। যেমন নামাজ পড়তে পড়তে যেমন আল্লাহ কি বলছেন কোরআনে, আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এজন্য তুমি আগে নামাজে আসো, জামাত ইসলামে আসো, আসলে এই দলকে বুঝো, একসময় তুমি অটোমেটিকলি তুমি প্রত্যেকটা খারাপ কাজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হয়তো হেফাজত করবে। পান বিক্রেতার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেমন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, চলুন তাহলে শুনি তার কাছ থেকে। ছাত্র শিবির রক্ষা আসলে এটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহি, এটা মিথ্যা কথা। কেউ প্রমাণ দেখাতে পারতো না এটা মিথ্যা কথা, এটা বুকামি কথা, এটা আন্তাজি কথা, এটা গেল ফেরাউনের কথা। ফেরাউনের সবসময় মিথ্যা একটা কথা। আমাদের এলাকায় ছাত্র শিবির আছে, এরা খুবই ভালো, মানে আমি দেখতে ছাত্র শিবির খুবই ধৈর্যশীল। এরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ কোরআনে আয়াত বলছে এরা মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতেছে, এরা ছাত্র শিবির এইভাবে চলতেছে। কিন্তু যেইভাবে দেশ খাদ্য হইতেছে, ছাত্র শিবির যে কোরআনের দিনকে কায়েম করার জন্য বহুত চেষ্টা করছে, নির্যাতন করছে, আরো হবে হইলো আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা হবে তারাই দিবে। এবার আরো আয়াত আছে, ছাত্র যেভাবে দুলতেছে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূল, এবার একটা সময় আসবে, হ্যাঁ, মানে ছাত্র শিবির জয় হবে আর চলে যাবে। এটা কোরআনের আয়াত আছে, আমাদের কাবিরা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত নির্যাতন করছে, পরে আল্লাহ তাআলা বলছে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূল ফালাউ কাফিরতুম। এই একটা ছাত্র শিবির এই পথে আসলে সুন্নাত। আপনাকে কত টাকা দিয়ে এনেছে? একটাও খায় আসি নাই। আর আমি তো একবারে জামাত করি এমন না, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু আমার কথা হলো ন্যায্য কথা বলতে হবে। আমি বিএনপিও ভোট দিছি, আমলিও ভোট দিছি, কিন্তু জামাতে এবার নতুন করে ভোটটা দিছি। কিন্তু জামাতে আমি ভোট দিই না, এবার ভোটটা দিছি আর হ্যাঁ ভোটটা দিছি। কিন্তু এর আগে আমলিও ভোট দিছি, বিএনপিতে ভোট দিছি। কি জন্য জামাতে ভোট দিয়েছেন? হ্যাঁ, জামাতে ভোট দিয়েছেন? আমি বলছি জামাত সঠিক আছে, হকের পক্ষে আছে। আমি সাধারণ একটা মানুষ, কি বলবো ভাই, এখন কথা হলো আমরা যে একটা হাঁ ভোট দিছি, এই হাঁ ভোটটা আমাদের সফল হয়েছে না, কিন্তু এটা তো একটা জনগণের রায়। সরকারি ভোটটা যেমন জনগণের রায়, এটা তো একটা জনগণের রায়, কিন্তু এটা আমরা চাই বাস্তবায়ন হইতো, না হলে এটা যা করা দরকার করবো। বিএনপি অ্যানালাইসিস করতে করতে কিছুদিন আগে বিএনপির এক নেতার মুখে শুনলাম যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন উনি নাকি বলে বিএনপি করতেন। তা আমি শুনে তো বোকাচোদা হয়ে গেলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিএনপি করত। উনি তখন আমাকে বলল যে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো হিন্দু মানুষ, হিন্দু হলে উনি একটা নৌকা ডুবি নামে একটা কবিতা লিখছিল। নৌকা যেহেতু আওয়ামী লীগের প্রতীক, নৌকাটা ডুবে যাওয়া নিয়ে একটা যেহেতু কবিতা লিখছে, তাহলে সে নিশ্চয় ও বিএনপির পক্ষেই ছিল। এই কথা শোনার পরে আমি আবারও তাকে প্রশ্ন করলাম, কাজী নজরুল আবার কিভাবে ছিল? আমাকে তখন বললো, দেখো কাজী নজরুল মুসলমান, এই কাজী নজরুল একটা কবিতা লিখছিল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজিমা দল, আমরা তরুণ আমরা দল, আমরাই ছাত্র দল। এই ছাত্র দল এখানে কবিতায় উল্লেখ করছে বলে সে ছাত্র দল করতো, বিএনপি করতো। আমি তখন তাকে বললাম যে এই কবি নজরুল যখন মারা গেছে তারও কত পরে বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরেও প্রতিষ্ঠাতা হয়েছে, ঠিক না? তাহলে এটা কিভাবে এগুলো বলেন? যেমন তারপরেও আমি কিছু মনে করি নাই, আচ্ছা ও ভুলভাল বলছে, দলের একটা হাইকমান্ড। কিন্তু আপনারা আজকে কি বিষয় নিয়ে রাস্তায় নেমেছেন? আমরা জুলাই সনদ বিএনপি এখনো মেনে নিচ্ছে না। কথা ছিল জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে জুলাই সনদ হয়েছিল, সেই সনদকে অস্বীকার করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বেইমানি করা, মুনাফিকি করা। আমরা এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদে নেমেছি। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন বলে মনে করেন? যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম তো সাধারণ মানুষের কথা বলে, আমরা সাধারণ মানুষরা কি চাই? আমরা 70% মানুষ আমরা গণভোট দিচ্ছি সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য। আমরা সংবিধান
ছুঁড়ে ফেলতে চাই না, সংবিধানের কিছু উল্লেখযোগ্য যেগুলো স্বৈরাচার হইতে বাধা দিবে সেই ইয়েগুলো সংস্কার করার জন্য আমরা ওয়াদাবদ্ধ। আর বাংলাদেশ জামাত ইসলাম এই জন্যই মাঠে, আমরা জনগণের ওয়াদার যেটা রক্ষা করার জন্য আমরা হচ্ছে যে এই মাঠে নামছি। সরকারের কাছে আমাদের খুব আহ্বান থাকবে, তারা খুব সহজেই যেন এই এটা দাবিটা মেনে নেয়। তাহলে না হলে অবশ্যই জামাত ইসলাম আমরা মাঠ থেকে সরে যাওয়ার বান্দা না, আমরা আরো কঠোর আন্দোলনে অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন? দাবি আদায় করতে পারবো, আসলে কি এটা তো ফয়সালা আল্লাহর হাতে। আমাদের চেষ্টা, আমরা চেষ্টার মালিক, আমরা চেষ্টা করব। আর অবশ্যই ইনশাল্লাহ হবে। আমাদের স্বৈরাচার শেখ হাসিনাই আমাদের কাছে পারে নাই, আর এ তো কেবল নাদান বাচ্চা, কেবল মাসুম, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ পারবো। জুলাই সনদ বাস্তবায়নের প্রেক্ষিতে যতগুলো দাবি দেওয়া আছে এইগুলো বাস্তবায়নের জন্যই নেমেছে। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন? কোনো আন্দোলনেই সফল হওয়ার গ্যারান্টি নিয়ে আন্দোলন শুরু হয় না, যেহেতু এটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এবং সরকার তা ইতিমধ্যেই জনগণকে তার প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। তো আশা করা যায় জনগণের এই আন্দোলন সাকসেস হবে, সফল হবে, একদিন আদায় হয়ে দাবি দেওয়া আদায় হবে। যে গণভোট হয়েছে সেই গণভোটের বাস্তবায়ন এবং আগের যে ফ্যাসিবাদী সরকার ছিল তারই ধারাবাহিকতায় এই নব্য ফ্যাসিবাদী সরকার যে পরিমাণ আমাদের জুলাইয়ের সকল দাবি দাওয়াকে কুণ্ঠাঘাত করে তার আমাদের জুলাই সৈনিকদের যে আকাঙ্ক্ষা তা বিনষ্ট করতেছে, তার বিরুদ্ধে আমরা 11 দলীয় ঐক্যজোট আজকের এই গণমিছিলের আয়োজন করেছে এবং তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন বলে মনে করেন? আমরা আসলে আন্দোলনে বিশ্বাসী না। আমাদের সংসদ সদস্য যারা রয়েছে তারা মহান জাতীয় সংসদে বারংবার করে তাদেরকে অনুরোধ করছে, আন্দোলন করছে, বলছে যে জুলাই ঐক্যের যে মিছিল ছিল, যে দাবি ছিল তা পালন করতে, কিন্তু তারা জাতীয় সংসদকে এসে অবমাননা করছে। জাতীয় সংসদকে যদি অবমাননা করা হয়, এই দেশের জনগণ ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে যেভাবে জুলাইয়ে যেভাবে আমরা আন্দোলন করে অর্জন করেছি, এখন আবার অর্জন করবো ইনশাল্লাহ। সরকার বলছে যে অনেক কিছুই দেবে, তারা জুলাই গাদ্দারি করছে। আমরা দেখছি যে ফেসিস আমলে শেখ হাসিনা যেভাবে কোঠা দিয়ে ছাত্রদেরকে দমন করার চেষ্টা করছে, ঠিক অনুরূপভাবে বিএনপিও আজকে এই গণভোট জনগণের 70% রায়কে অমান্য করার চেষ্টা করছে। কিন্তু এই গণভোটের রায় যদি ইনশাল্লাহ না হয়, এই দেশের ছাত্র জনতা এবং এই দেশের যুব সমাজ, শ্রমিক এবং কৃষক, তারা সকলে এই আদায় তারা ইনশাল্লাহ তাদেরকে মানাতে বাধ্য করবে। এই সালাউদ্দিন সাহেবকে আমি বলতে চাই যে ওবায়দুল কাদেরের মতো হইয়েন না। আর তারেক রহমানের হাত তো আজকাল বাঁধা, কারণ সে সালাউদ্দিন সাহেব ছাড়া কিছুই বলতে পারে না। কিন্তু সে একদিন বলবে, ওই যে জুলাই আন্দোলনে বলছেন না যে গণভবন খোলা, কিন্তু তারাও হাওয়া ভবন আমাদের জন্য খুলে দেবে, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। সামনে আপনারা কার সাথে রাজনীতি করবেন? সামনে আমরা যোগ্য যে তার রাজনীতি করবো। কোনো পরিবারতন্ত্র চলবে না, দেশ চলবে যে একতন্ত্র, সমাজতন্ত্র এবং ন্যায় নীতি। হ্যাঁ, কোনো পরিবারতন্ত্র আমরা মেনে নেব না, আর এটা মানার কোনো না। আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিন আমলে এই আওয়ামী লীগ, বিএনপি তারাই রাজনীতি করছে। হ্যাঁ, বর্তমানে যে ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে বাংলাদেশ, মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, কিন্তু তার সালাউদ্দিন সাহেব অস্বীকার করছে, অথচ তার ছেলে আমির খসরুর ছেলে, তারপর ঢাকা 6 আসনের যে আপনার প্রতিমন্ত্রী হয়েছে, তার বউ, সে ক্রিকেট পছন্দ করে, এই বিধায় সে আজকে ক্রিকেটের হয়েছে, উপদেশ হয়েছে। কিন্তু বাংলাদেশে আরো ভালো ভালো খেলোয়াড় আছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয় নাই। আমরা চাই আমার এক ভাই, আমার এলাকার ভাই যে যোগ্য, যাকে জনগণ চাবে, আমরা তাকেই চাই মাঠে।